কি করতে হবে? লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো চললাম। না 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 অমনি না আমি করে দিচ্ছি। Hey guys, very good morning. Hello and welcome back to our channel. I hope you guys are doing absolutely fine. সবাইকে ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিওতে, নতুন জোশ, নতুন এনার্জি সমেত। এন্ড আজকে আমরা এখন আছি হলাম শিলংয়ে। এন্ড বাইরের ওয়েদারটা তোমরা জাস্ট দেখলে পুরো বৃষ্টি পড়ছে, যাতা হবে। আর দেখে বুঝতেই পারছো সুইতে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, বাস রাইডিং জ্যাকেটটা পরা আছে বাকি। এখন সময় হচ্ছে 12:00 অ্যান্ড আমরা এখান থেকে বেরোচ্ছি গুয়াহাটি কামাখ্যা টেম্পলের দিকে। কামাখ্যা টেম্পল হয়ে আমরা সোজা আজকে প্ল্যান আছে আমরা বেরিয়ে যাবো আমাদের বাড়ির দিকে। তো আজকে হলো আমাদের লাস্ট ডে অফ দ্য ট্রিপ, প্রবাবলি দ্য লাস্ট ডে অফ দ্য ট্রিপ। আরেকদিন এক্সটেন্ড হতে পারে মেবি, যদি এরকম ওয়েদার থাকে, এরকম বৃষ্টি ভর্তি বৃষ্টি থাকে, তাহলে আমরা মেবি আজকে পুরো শেষ অবধি না চালাতেও পারি। গোপ্রোটা লাগাবো হেলমেটে ঠিকই, কিন্তু এই যা বৃষ্টি পড়ছে মিডিয়া মোড লাগাতে পারবো না। তো মিডিয়া মোড না লাগাতে পারলে অডিও কোয়ালিটি আসবে না ভালো। তো এই হলো ব্যাপার, কারেন্ট আপডেট। তো চেষ্টা করবো কিছু কিছু ফুটেজ দেওয়ার, রাস্তাঘাটে কি অবস্থা, বৃষ্টির মধ্যে কীরকম আমরা গাড়ি চালাচ্ছি। বাকি অল সেট টু গো। লাগেজ ফাগেজ আমাদের চলে গেছে নিচে, এখন জাস্ট বেরোবো, নিচে যাবো, বাইকের মধ্যে ব্যাগগুলো লোড করবো অ্যান্ড বুম অন ব্যাং অন বেরোবো আমরা একদম। লেটস গো ইয়া। ইঞ্জিন টেম্পারেচার এখন 21 ডিগ্রি, সেটা ব্লু হয়ে আছে। যতক্ষণ এটা ওয়ার্ম আপ হচ্ছে গাড়িটা, ততক্ষণ আমরা এই গাড়িটা চালাতে পারবো না। লেভেলটা বুঝতে পারছো কি হচ্ছে, একবার দেখি এখানে গিয়ে নাম্বারটা নিয়ে নিই হোটেলের। তো হয়ে গেছে একটা কাণ্ডটা হলো আমার এই যে ট্যাঙ্ক ব্যাগের যে এখানে সামনের দিকটা লক করার জন্য যে একটা স্ট্র্যাপ থাকে, ওই স্ট্র্যাপটা পাওয়া যাচ্ছে না। কালকে আমরা এসছি বাইকে করে স্ট্র্যাপ নিয়ে, আজ যখন নেমে যাচ্ছি এখন দেখছি স্ট্র্যাপ নাই। স্ট্র্যাপটা নর্মালি এদিকেই বাঁধা থাকে। এবার না থাকলে এই ট্যাঙ্ক ব্যাগটা আমি বাইকের মধ্যে এখানে যে মাউন্ট করবো, কী করে করবো? এটা মেটাল ট্যাঙ্ক না যে চিতে যাবে, তো এই একটা প্রবলেম হয়েছে। আমি ওদেরকে বললাম তোমরা সিসিটিভি ক্যামেরা চেক করো, ক্যামেরা চেক করে আমাদেরকে বলো। এত অসুবিধা, তাহলে কী করে হবে? এমনিতেও সময় অনেক লেট হয়ে গেছে, এখন অলরেডি 12:30 বেজে গেছে, এখন অনেক লেট হয়ে গেছে অলরেডি আমাদের। ক্যামেরার মধ্যে চেক করে বললো স্ট্র্যাপটা নাকি কালকে রাতেই পড়ে গেছিলো, আমিই নাকি তুলে দিয়েছি ওদেরকে, তো অত মনে ছিল না। তো শেষমেশ স্ট্র্যাপটা এর মধ্যে খুঁজলাম, ব্যাগের মধ্যে লটাপটা হয়ে এখানেই ঝুলছিল, তো এখান থেকে নিয়ে খুলে এখানে লাগিয়ে দিয়েছি। এবার ব্যাক সেট আর আমরাও সেট, অল সেট টু গো। সুইতো রেডি, আমিও রেডি, রেনকোট অন, জুতো ফুতো সব ফুল সেট আপ। এবার জাস্ট বেরোনোর দেরি, চলো বেরোনো যাক, এখানে যাক রাইডের দিকে আমাদের। এদেরকে দেখো একবার কতটা হার্ড ওয়ার্ক, এই বৃষ্টির মধ্যে তাদের করে বস্তা নিয়ে দৌড়াচ্ছে সব, বাপরে ক্রেজি। এটা কি খাসি মার্কেট, নিউ খাসি মার্কেট। তো আমরা এখন খাসি মার্কেটের দিক দিয়ে গুয়াহাটির দিকে যাচ্ছি। ওইদিকে ট্রাফিক বেশ ভালোই আছে, ভালো ট্রাফিক। কোন দিকের? এখান থেকে এই যে বাঁ দিকে উমিয়াম লেক, এই উমিয়াম লেকের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। তোমরা কতটা দেখতে পাচ্ছ গোপ্রোতে যাই না, ক্যামেরাটা তো একদম ঝাপসা হয়ে আছে, একাকার অবস্থা হয়ে আছে। এই উমিয়াম লেকের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে চলে এলাম সেই জায়গাটা, বাঁ দিকে উমিয়াম লেক, আমরা এখান দিয়ে যাচ্ছি। বৃষ্টি তুমুলভাবে বৃষ্টি হচ্ছে, জাম বৃষ্টি একদম। টেম্পারেচার এখন 21 ডিগ্রি, হিটের ফ্রিজের লেভেল 1টা অন করে রেখেছি, কেন কি হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার ফলে হাতটাও ঠান্ডা, মানে হাতটা ভিজে যাচ্ছে, না ভিজে যাওয়ার ফলে হাতটা ঠান্ডাও লাগছে আর কি। কন্টিনিউ হয়েও চলেছে। অ্যান্ড আমরা এখানে দাঁড়িয়েছি একটা কী নাম, ন্যাশনাল হাইওয়ে ধাবাতে। তো এখানে আমরা একটু ছোলে ভাটুরা খাবো। এই যে আমাদের ছোলে ভাটুরা চলে এসছে, ফাটাফাট খাবো, খেয়ে বেরোতে হবে ভাই, অনেক সময় হয়ে গেছে। ওদিকে বসে, পাশের থেকে বসে যেতে বলো, জায়গা হবে না, পাশের থেকে বসে যা। ছোলা ভাটুরা চলেছে, দেখে তো ভালোই লাগছে, লুকস ডিলিশিয়াস। চলো তাড়াতাড়ি খেয়ে ফেলি, খেয়ে এখান থেকে বেরোতে হবে। তোমাদেরকে বলি কেমন খেতে, ঠান্ডা হয়ে গেছে রে। টেস্টি। এটার অবস্থা একটু দেখো কীরকম যাতা নোংরা হয়েছে, একবার দেখো জাস্ট। তো সময় হয়ে গেছে এবার বেরোনোর, হয়ে গেছে আমাদের লাঞ্চ ব্রেক অ্যান্ড
20 মিনিট 40 মিনিটে ব্রেক হয়ে গেল দেখতে দেখতে। গাড়ি ঘুরিয়ে ফেলেছি, জিনিস বসবে আর বেরিয়ে যাবো। আমরা এখন ফাইনালি চলে এসেছি গুয়াহাটি শহরের মধ্যে। অ্যান্ড কামাখ্যায় বাপরে বাপরে কোথায় ঘুরতে থাকা। আর কামাখ্যার রাস্তাতেও চলে এসেছি। কামাখ্যা এখান থেকে সোজা কিছু কিলোমিটার বাকি আছে। সামনে যেমন বোর্ড লাগানো আছে, বোর্ডে তো আমরা দেখতেই পাচ্ছি লেখা আছে কামাখ্যা টেম্পল সোজা, মালিগাঁও সোজা, আরেকটা কোনো জায়গা আছে ওটাও সোজা আর কি। আমরা এখন কামাখ্যার দিকে এগোচ্ছি। এখন সময় হলো 3:31 আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমরা কামাখ্যা পৌঁছে যাবো। কামাখ্যা কী রাস্তা জানো? কামাখ্যা কামাখ্যা নিচে আছে না? ওকে, এখানে আমরা এসেছিলাম, এই নিচ দিয়ে যেতে বলছি। তো আমরা চলে এসেছি, ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার পৌঁছালেই আমরা কামাখ্যা টেম্পলে পৌঁছে যাবো। যাওয়া যাক আগে। তো যারা এই সময় ভিজিট করছে তারা মনে রাখো মেন যে রাস্তাটা ওটা ব্লক আছে, বন্ধ আছে, ল্যান্ডস্লাইড রয়েছে। তারপরে এই রাস্তাটা আবার বাসও উঠে ক্রেজি। তো আমরা চলে এসেছি কামাখ্যাতে, গাড়িটা পার্ক করে দিয়েছি আমাদের ওখানে। এখন পার্কিং থেকে বেরিয়ে যাবো। স্লিপ এখন ঢুকছি ভিতরে। এখানে চারপাশে প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা পুজোর জন্য জিনিসপত্র কিনতে পারবে, প্রসাদ থেকে নিয়ে করে সব কিছু। বাকি আমরা একটু আগের দিকে এগিয়ে যাই, খানিকটা আগে গিয়েই আমরা পৌঁছে যাবো একটুখানি চলার পরে। এখানে জুতো খোলার জন্য শু কাউন্টার আছে, এখানে গিয়ে জুতোগুলো খুলতে হবে। এখানে জুতোটা খুলে ফেললাম, খুলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইটা হলো এন্ট্রান্স। আর এটা হলো মন্দির। এই যে এই 3rd টাইম এলাম এখানে, 3rd টাইম গুয়াহাটি, 3rd টাইম এখানে। এখন আছি কামাখ্যা মন্দিরের জাস্ট সামনে। আমরা ভিতরে আজকে পুজো দিইনি আমাদের, কেন কি আমরা ততটা সময়ও নাই, অতটা ফ্রেশ হয়েও আসিনি, কিছুই না। তো আমরা বাইরে থেকে প্রণাম করলাম, প্রণাম করে এখন আমরা বেরিয়ে পড়বো নাকি। চ, আর এখন সময় হলো কটা বাজে? 4টে। এখন সময় হলো 4টে করে, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। চলো যাওয়া যাক। তো আমরা এখন পার্কিং থেকে বেরোবো। আর মিডিয়া মোডটা লাগিয়ে ফেলেছি ক্যামেরাটা ক্লিন করে, যাতে আওয়াজটা তোমরা একদম ক্রিস্টাল क्लियर पाओ। सिलीगुड़ी किधर से निकलना है? सिलीगुड़ी इधर से चलो आगे दिखे राइट नहीं तो एदिक থেকে ম্যাপটা কনফিগার দেখ। হ্যাঁ এদিকে দেখাচ্ছিল কি ঘেমে নিয়ে একাকার অবস্থা। রেনকোট পরে উপরে গেছিলাম হাঁটতে হাঁটতে, মোজাগুলো তো এমনিতে অল্প অল্প ভেজা আছে। আর এখন আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি থেকে তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সেট করবো। তো শিলিগুড়িতে আমরা হোল্ড করবো কি করবো না নট শিওর অ্যাবাউট ইট ইয়েট। এখন অবধি আমরা 116 কিলোমিটার চালিয়ে ফেলেছি, মাইলেজ পাচ্ছি আমরা 19.2। গাড়িতে তেল আছে 111 কিলোমিটার চলার মতো। তো মোটামুটি 70-80 কিলোমিটার চালিয়ে আমরা কোথাও একটা ব্রেক নেব, সেখানে দাঁড়িয়ে আমরা পেট্রোলটা রিফিল করব, আমরাও হাইড্রেটেড হয়ে যাবো একটু, দিয়ে আমরা আবার আমাদের রাস্তার দিকে এগিয়ে পড়বো। বাকি ওয়েদার আপডেট হলো এখন বৃষ্টি পড়ছে না, বৃষ্টি থেমেই গেছে অলমোস্ট, কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে খালি। এই হলো কারেন্ট ওয়েদার আপডেট। ডান পাশের ভিউটা জাস্ট দেখো একবার, ওয়ান্ডারফুল। আর এই ঠিক পাশেই নিচে ব্রহ্মপুত্র নদী আছে, ব্রহ্মপুত্র মেল রিভার অফ ইন্ডিয়া। যেমন গঙ্গা ইজ ফিমেল রিভার, ব্রহ্মপুত্র রিভার ইজ মেল রিভার অফ ইন্ডিয়া। আর এটা হিউজ। যদি কোনো জায়গা থেকে অ্যাঙ্গেল পাই বা ভিউ পাই তোমাদেরকে দেখাবো যে কতটা জল আছে রিভারটার মধ্যে, বাপ রে বাপ। তো ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে দাঁড়িয়েছিলাম, মানে পাম্পেই দাঁড়িয়েছিলাম বেসিক্যালি। তেল ফেল ফুল করে নিয়েছি। আর এই যে বেরিয়ে গেছে গ্লাভস। এখান থেকে শিলিগুড়ি হলো 400 কিলোমিটার। সুইচদের খুব মন খারাপ করছে, পাহাড় ফাড় ঘোরা হয়ে গেছে। তারপর এখন আবার অনেক লম্বা রাস্তা চালাতে হবে। সময় 5:48। বেরোনো যাক বলেই বেরিয়ে পড়লাম। তো এইগুলো একটু পরিষ্কার করতে হতো,
ঠিক আছে, অসুবিধা নাই। রাস্তা ফাস্তা একদম শুকনো, সেরকম জল ফলের গল্প নাই। চলো সামনের ব্রেক প্যাডগুলো একবার চেক করে নিলাম, ঠিকই আছে। ভেবেছিলাম শেষ হয়ে গেছে, একটা আওয়াজ করছিল, ধুলোর আওয়াজ, পরে বুঝতে পারলাম। আর পিছনের ব্রেক প্যাডটা একদমই নাই, তো পিছনের ব্রেক ইউজ করা যাবে না। বাকি রাস্তা চাঙ্গা, সো ফার সো গুড, মজা আসছে রাইড করতে। এবার খালি এরকমভাবে চালিয়ে চালিয়ে চলে যেতে হবে, বাস। আজকে সকাল থেকে 169 কিলোমিটার চালিয়ে ফেলেছি। শিলিগুড়ি আর বেশি না, 386 কিলোমিটার, 400 কম। তো ট্রেনে চালিয়ে যাচ্ছিলাম, বাট এই যা বৃষ্টি লাগিয়ে দিয়েছে, মারাত্মক জোর বৃষ্টির আওয়াজ, আমার কথাই শোনা যাবে না, এত জোর বৃষ্টি পড়ছে। এই যে তবে এই এত জোর বৃষ্টির মধ্যে বাইক চালানো সম্ভব না, আমরা মানে বাধ্য হয়ে দাঁড়িয়ে গেলাম। রেনকোট আছে, জামা শুকনো আছে, সব ঠিক আছে, হেলমেটের ভিতর দিয়ে তবে রাস্তাটাও দেখতে হবে। লাইটের ফগের চেয়েও বাজে অবস্থা, ফগে তো তাও কিছু বোঝা যায় না, ছটা পুরো মুখে লেগে লেগে দেখে বুঝতে পারছো তোমরা কি অবস্থা, এরকম অবস্থা। তো আমরা এখানে দাঁড়ালাম, একটু স্টিং পিং খাই, বুঝলি সুইটকে দেখে বুঝতে পুরো ভিজে গেছে, চপ রেনকোট ভেজা, ভিতর শুকনো চলে এসছে আমাদের। একটু স্টিং পিং খাই, এখান দিয়ে বেরোবো। বেসিক্যালি একটু রাইডের আপডেট দিই। কালকে রাতে যেমন বৃষ্টি দেখালাম, তো আমরা যেরকম বৃষ্টি হচ্ছিল আর কি গোটা রাস্তা, তারপর থেকে আমরা ওরকম সেম বৃষ্টি পেয়েছি। শিলিগুড়ি আমরা মোটামুটি পৌঁছেছি 1:20 আশেপাশে। তো আমরা একটা হোটেল বুক করে ফেলেছিলাম, কেন ওই বৃষ্টির মধ্যে বাইক চালানো মানে মারাত্মক ব্যাপার। মানে বাইক আমার গর্তের মধ্যে পুরো কাঁধার মধ্যে এরকমভাবে ঢুকে যাচ্ছে গাড়ি। এক এক জায়গাতে এমন যে রাস্তার মধ্যে জল জমে আছে কি জলের ছটাতে বাইক মানে পাগুলো পিছিয়ে যাচ্ছে পিছন দিকে আমার সুইতে, এরকম অবস্থা। মানে এই বৃষ্টির মধ্যে বাইক চালানোতে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে চল আজকে আমরা শিলিগুড়িতে হোল্ড করে যাই, কেন ওই সারা রাত ধরে চালিয়ে আরও 270 কিলোমিটার 400 কিলোমিটার মতো বাকি ছিল, তো ওইটা কভার করা সম্ভব না। আমরা রাতের বেলাতে শিলিগুড়িতে হোল্ড করে গেছিলাম, ক্ষমতা ছিল না ব্লগিং করার, পুরো ভিজে চাপ একাকার হয়ে গেছিলাম। রেনকোট ফেনকোট আর কি, জুতো পুতো সব জল বেরোলো ভিতর থেকে। এসে আমরা পিজা টিজা একটু খেলাম, খেয়ে দিয়ে আমরা জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম সকালে, এখন সময় হলো 12:15, আর আজকের তারিখ হলো 19 তারিখ। আর আমরা আমাদের রিটার্ন জার্নি এখনও কন্টিনিউ করছি। তো আমরা কালকে মোটামুটি কভার করেছিলাম 590 কিলোমিটার, আর আজকে আরও 400 কিলোমিটার বাকি আছে কভার করার, মানে 990 কিলোমিটার ইন টোটাল আমরা কভার করছি। তো এখন আজকে শিলিগুড়ি একটা হোটেল নিয়েছি, এই যে এই হোটেলটা অর্ডিনারি একটা হোটেল, খুব একটা হাইফাই না, কিন্তু রেট অনেক হাইফাই। অর্ডিনারি হোটেল কিন্তু রেট হাইফাই, এরকম ব্যাপার একটা। যাই হোক, এখন আমাদের লাগেজ ফাগেজ সব সেট করে ফেলেছি, এদিকে ওদিকে ব্যাগ ফ্যাগ সব সেট আছে, টপ বক্স সব সেট আছে। দুটো ব্যাগ তো বাইক থেকে নামাচ্ছি না, এবার যাবো নিচে গিয়ে লোড করে ব্যাগে লোড ফোড করে সোজা বেরিয়ে পড়ো বাড়ির দিকে। আর হচ্ছে না, আর এনার্জি নেই। আমার লাইফের সবচেয়ে বড় রাইড, ওর লাইফের সবচেয়ে বড় রাইড। ওর তো তাও আনএক্সপিরিয়েন্স, পিছনে বসে বসে গাড়ি দিল, আমার তো ভাই সাহ ওরও আরো ঝোল অবস্থা, আমারও ঝোল অবস্থা, আর হাত ব্যথা করছে বলে ইয়ার দিয়ে দৌড়ে আছি ফোনটাকে। টু আওয়ার ব্যাড লাক, এত খারাপ আমাদের লাক। বেরোনোর সাথে সাথে দেখছি বৃষ্টি পড়ছে। ওহ, এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো আমরা এখন আছি শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে বেসিক্যালি বৃষ্টি দেখাচ্ছিল না, কিন্তু আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 1টা বেজে গেছে, অ্যান্ড এখানেও এই বৃষ্টি চালু হয়ে গেছে। আকাশটা দেখে বুঝতেই পারছো পুরো মেঘলা হয়ে আছে, আর মনে হচ্ছে যে আমরা আজকেও বৃষ্টিটা পাবো। মানে কি প্যাথেটিক অবস্থা ভাবা যায়। আজকেও সারাদিন যদি বৃষ্টি চালাতে হয় তাহলে ভাবতে পারছো কি অবস্থা হবে, কি যে অবস্থাটা হবে। সামনে গিয়ে দাঁড়ায় আমরা চলে এসেছি শিলিগুড়ি সিটি সেন্টারের কাছাকাছি। একটু আগেই হলো শিলিগুড়ি সিটি সেন্টার, অ্যান্ড পিছন দিকে এই রাস্তাটা যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি সোজা, এটা যাচ্ছে কলকাতার দিকে। ঠিক এই রাস্তাটা পিছন দিকে যদি চলে যাও তোমরা, তাহলে চলে যাবে তোমরা গ্যাংটক, কালিম্পং, লাভালোলেগা, সব জায়গাতে তোমরা এই পিছনের রাস্তাটাই যেতে পারবে। এই খানিকটা এটাকেই সেবক রোড বলছে আর কি। আর যে মোড় থেকে আমরা বাঁ দিকে টার্ন নিলাম, ওই মোড়টার নাম হলো দার্জিলিং মোড়। চলে এসেছি আমরা আমাদের মেন হাইওয়ের দিকে। আর এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা বাগডোগরাও যেতে পারবে। বাগডোগরা এখান থেকেই মোটামুটি 8 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। চলো কাকা, চলো 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 চলো। বৃষ্টি পড়তে লেগেছে না, বিরক্ত লেগে যাচ্ছে। আবার গোপ্রোটাকে খুলে ভিতরে রাখতে হবে, আবার রেনকোট ফেনকোটও পরতে হবে মনে হচ্ছে। চাইছি না পড়তে, এরকম হালকা বৃষ্টি পড়লে পড়বো না, কিন্তু জোরে বৃষ্টি পড়লে তো পড়তেই হবে। এই যে চলে এসেছি শিলিগুড়ি সিটি সেন্টারে, অ্যান্ড এখানকার যে বেসমেন্ট আছে
বেসমেন্টে গিয়ে আমরা রেনকোটের জামা প্যান্ট এগুলো পরে নেবো। মেঘের অবস্থা দেখছে, যে রাস্তাঘাটের কন্ডিশন দেখছি, রেনকোট পরতেই হবে। আগে কোথাও দাঁড়িয়ে গাছের নিচে পড়ার থেকে ভালো এখানে দাঁড়িয়ে পরে নি, তাই না বলছি? কেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে না, রাতের বেলা আসি বলে অন্যরকম লাগে, কেন বুঝতে পারছি না ঠিক। কিছু চেঞ্জ হয়ে ও ভেঙে দিয়েছে এখানে, দেখেছিস কী সব ছিল ভেঙে দিয়েছে, তাই না একটু আলাদা আলাদা লাগছে। তো বেসিক্যালি আমরা এখন আছি শিলিগুড়ি সিটি সেন্টারে, অ্যান্ড এখানে ফ্রুট স্যালাড খাবো একটু। আগে এখানে খেয়েছিলাম ফ্রুট স্যালাড, ব্যাপক লাগে। ফ্রুট স্যালাডটা 50 টাকা করে নেয়, পেট ভরে যায় পুরো। এই ট্রিপে মনে হয় ফার্স্ট হেলদি ফুড আমাদের এই ফ্রুট স্যালাড। তো খাওয়া যায় ফ্রুট স্যালাড বানাচ্ছে দাদা, দেখি একটু। অনেক কিছু ছিল সব ভেঙে দিয়েছে না? তো আমরা খেয়ে নিয়েছি আমাদের ফ্রুট স্যালাড, আর এখানে বেশি সময় নষ্ট করতে চাইছি না, সোজা পার্কিংয়ে যাচ্ছি। অলরেডি টাইম 1:30 হয়ে গেছে। তো পার্কিংয়ে গিয়ে বাইকটা নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। ফ্রুট স্যালাডটা খুব সুন্দর ছিল। ভালো লাগলে মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাস এটাই বলার থাকবে, আর কিছু না। আমরা বারবার একটা কথাই বলি, প্লিজ লাইক করো ভিডিওগুলোকে, যদি ভালো লাগে তবে অবভিয়াসলি। ডিসলাইক বাটনও আছে, ডিসলাইকও করতে পারো তোমরা চাইলে। যে ভালো না লাগে দেন নো ইস্যু, ইউটিউবে অন্য দিয়েছে দুটোই। বাকি চলো, অল গুড। পার্কিং চলে এসেছি, বাইক রাখা আছে ওখানে। এই যে বাইক রাখা আছে এখানে, থেকে নেবো আর এখান থেকে সাই করে বেরিয়ে পড়বো। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের ট্রিপ শেষ। তো আমরা এই লাস্ট একটা সুন্দর জায়গাতে দাঁড়ালাম। এই যে সামনে দিয়ে হাইওয়ে যাচ্ছে, হাইওয়ের ঠিক পাশ দিয়ে এরকম একটা রাস্তা ঢুকে গেছিলো। তো এই জায়গাটায় দাঁড়ালাম একটু, আমি আর সুজিত। আমাদের ট্রিপের মেমোরিজগুলো একটু রিভাইভ করে নেবো, একটু রিফ্রেশ হবো, অ্যান্ড এখান থেকে সোজা যে টার্ন মারবো মালদায় দাঁড়াবো। আর বাকি হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে। জায়গাটা দুর্ধর্ষ সুন্দর। তো আমি কিছু সিনেমেটিক শট নিচ্ছি, তোমরা সেগুলোকে এনজয় করো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তোমার নাম বলো? রায়ান বিশ্বাস, আগে থেকে সাবস্ক্রাইবার। চলো সবাইকে সাবস্ক্রাইব করা হবে কিন্তু, পাক্কা? চলো, তো আমরা আমাদের রাইডের শেষের দিকে পৌঁছে গেছি। এখন আমরা ছিলাম পারদেশি ধাবা, তার এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে গেছে। সাসপেনশনটা নামা, এখানে যদি কেলিয়ে পড়ে যায় তাহলে খুব খারাপ দেখাবে। তোমার সবাই ভিডিওতে আছো, সবাই সাবস্ক্রাইব করে নাও। সবাই আছে, সবাই হাই বলো। সবাই চলে এসছে, বাস 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 বাস। আমরা এখন ঘরের দিকে ফিরছি, বহরমপুর। আমরা শিলং, নাগাল্যান্ড। খালি ভিডিও করলে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সবাই আছো ভিডিওতে? চলো 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 চলো, টাটা। হ্যাঁ, কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো চললাম। না না না, অমনি না, অমনি না, আমি করে দিচ্ছি। চলো, crazy experience, crazy, mind blowing. চলো, সবাইকে নিয়ে নিয়েছি ভিডিওতে। সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, নিজেদের মধ্যে শেয়ার করতে হবে কিন্তু। চলো, আমরা আমাদের রাইডে এগিয়ে পড়ি, শেষ করি রাইডটাকে। আর তোমরা সবাই ভিডিওগুলো এনজয় করেছো আশা করছি। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো যে কোথার থেকে আমরা এসেছি, অবশ্যই গিয়ে কিন্তু দেখে নাও ভিডিওগুলো। দারুণ দারুণ ভিডিও বানিয়েছি, কোথায় কোথায় গেছি তোমরা দেখলে মানে মাইন্ড ব্লোয়িং জায়গাতে গেছিলাম। আমরা আমাদের এগিয়ে যাই, তোমরা আগের ভিডিওগুলো দেখতে থাকো। চলো, কারেন্ট আপডেট হচ্ছে এখন আমরা চলে এসেছি আমাদের পিজিতে। ব্যাক ইন পিজি, লাগেজ প্যাকেজ সব দোকানেই রাখা আছে। এখন আমি আর সুইদ এখানে এসেছি, এসে এখন যেটা করবো সেটা হলো ফ্রেশ ট্রেশ হলাম,
ফ্রেশ হয়ে এখন আবার দোকানে যাবো, দোকান থেকে ব্যাগপত্রগুলো নেবো, আর কিছু প্যাকিং বাকি ছিল এক্সট্রা, যে ব্যাগগুলো নেওয়ার ছিল ওগুলো নিয়ে ফেললাম, সব নিয়ে দিয়ে এখন সোজা ওখান থেকে সোজা ঘর গিয়ে ঘুম, আর কিছু না। তো আমাদের সিরিজ যে 10 দিনের যে সিরিজটা মোটামুটি 12-13টা ব্লগ হয়েছে, 14টা ব্লগ হয়েছে, আশা করছি তোমরা এনজয় করেছো, খুব ভালো লেগেছে তোমাদের। এরকম আরও ব্লগস আমরা আনতে থাকবো, এরকম ট্যুর করতে থাকবো নাকি, কি বলছিস? হতেই থাকবে। আমরা তো হেভি মজা করেছি, বাকি এখন এন্ড গেমের দিকে চলছে, এন্ডিংয়ের দিকে চলছে, আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ হতে চলেছে। তো এখন যাই ঘর যাই। এই যে চলে এসেছি ফারাক্কা ব্যারেজ, এখন সময় হলো 8:26, ফারাক্কা ব্যারেজে চলে এসেছি। এখন দেখছি সেরকম জ্যাম ট্যাম নাই ফারাক্কা ব্যারেজে, সুবিধার আবার বাস আছে, সেটা হলো 10:30টাতে। তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে ফারাক্কা থেকে ঢুকতে হবে বহরমপুরের মধ্যে, নাহলে আবার বাস মিস হয়ে যাবে, একটা ব্যাপার আছে। যদি এবার ট্রেন থাকলে সুবিধা, ট্রেনের চেয়ে বেশি সুবিধা, বাসকে অ্যাটলিস্ট 5 মিনিট বলে দাঁড় করানো যেতে পারে। তো এই হলো কারেন্ট আপডেট। কিভাবে আসছে গাড়িটা। তো আমরা চলে এসেছি আমাদের রাইডের শেষ প্রান্তে, বহরমপুর ঢুকে গেলাম আমরা, জাস্ট বহরমপুরের ব্রিজটা ক্রস করছি। সুজিতকে বাস স্ট্যান্ডে ছাড়বো আর আমি আমার বাড়িতে চলে যাব। এখানেই আমাদের রাইডটা সমাপ্ত হচ্ছে। আমরা এখন অবধি আজকে এই যাত্রায় আমরা কভার করেছি হলো 2694 কিলোমিটার প্লাস 130 কিলোমিটার, 2824 কিলোমিটার মতো আমরা, এই 2830 কিলোমিটার মতো আমরা এই টোটাল রাইডে কভার করলাম। গাড়িতে মাইলেজ ফাইলেজ মোটামুটি ভালোই দিয়েছে, ওসব হিসাব করতে পারছি না। মোটামুটি 2830 কিলোমিটার আমাদের রাইড, কিছু কিছু জায়গায় ট্রিপ রিসেট করেছি। তো অ্যাপ্রক্সিমেটলি 3000 কিলোমিটারে আমাদের এই রাইডটা হয়েছে। অ্যান্ড এই রাইডটা আমরা এখানে শেষ করছি। বহরমপুর ঢুকে গেছি, বাস স্ট্যান্ড ঢুকতে চলেছি। তো আমরা এখানে রাইডটা শেষ করবো। সো ফার সো গুড, জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছি, আর পাচ্ছি না, টোটালি এক্সস্টেড। 9 দিনের আমাদের এই রাইড ছিল। অ্যান্ড আশা করছি তোমাদের এই সিরিজটা খুবই ভালো লেগেছে, আশা করি খুবই ভালো লেগেছে। তো আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্টপ, সেটা হলো বাস স্ট্যান্ড। সুজিত এখান থেকে কলকাতার বাস ধরবে। অ্যান্ড আমাদের 3000 কিলোমিটার রাইডটা সাকসেসফুলি রান নাকি। ভিডিওটাকে এখানেই এন্ড করবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মেক শিওর টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের নর্থ ইস্টের এপিসোড এখানেই হলো, আবার হবে নেক্সট কোনো রাইডে তোমার সাথে দেখা হবে। চলো।